যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে, রাইট? ওকে, আমরা ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। খেয়াল করেন, প্রথমে আমরা সেমি ভাওয়েলটা আগে একটু জেনে নিই। সেমি ভাওয়েল জিনিসটা কি? সেমি ভাওয়েল হচ্ছে যেটা ভাওয়েলের মতোও কাজ করতে পারে, কনসনেন্টের মতোও কাজ করতে পারে, সেটাকেই সেমি ভাওয়েল বলা হয়। এখানে সংজ্ঞাটা তুলে দিয়েছি, আপনারা পিডিএফ থেকে পড়ে নিতে পারবেন। তো যদি ডাব্লিউ আর এই যে ওয়াই লেটারটা দেখতে পাচ্ছেন, এই দুইটাকেই আমরা সেমি ভাওয়েল নামে ডেকে থাকি। এই দুইটা বর্ণকে সেমি ভাওয়েল নামে ডাকা হয়, ডাব্লিউ এবং ওয়াই। তো শব্দের প্রথমে যদি ডাব্লিউ লেটারটা থাকে তাহলে সেটাকে কনসনেন্ট হিসাবে ধরা হয়, আর যদি শব্দের প্রথমে ওয়াইটা থাকে সেটাকেও আমরা কনসনেন্ট হিসাবে ধরব। কিন্তু যদি শব্দের শেষে ডাব্লিউ চলে আসে তাহলে সেটা ভাওয়েল হিসাবে গণ্য হবে, আর যদি ওয়াই লেটারটা শব্দের শেষে চলে আসে তাহলেও আমরা ভাওয়েল হিসাবে গণ্য করব। তো খেয়াল করেন, এখানে কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে। আচ্ছা, ওয়াটার বানানটা একটু ঠিক করি, ওয়াটার বানানটা ভুল আছে, ওয়াটার। ওকে, খেয়াল করেন এখানে ওয়াটার বানানটার মধ্যে আমরা ডাব্লিউ লেটারটা শব্দের প্রথমে পেয়েছি, সেই জন্য এখানে এটা হবে কনসনেন্ট। এই যে ওয়াল বানানটা দেখতে পাচ্ছেন, ওয়াল বানানেও আমরা শব্দের প্রথমে ডাব্লিউ লেটারটা দেখতে পাচ্ছি, এটাও হচ্ছে একটা কনসনেন্ট। আবার দেখেন উইল বানানেও আমরা ডাব্লিউ লেটারটা প্রথমে পাচ্ছি, এটাও হবে কনসনেন্ট। ওয়ার্ড, এটাও হচ্ছে একটা কনসনেন্ট, কারণ আমরা শব্দের প্রথমে ডাব্লিউ লেটারটা পেয়ে যাচ্ছি, এই জন্য আমরা এটাকে কনসনেন্ট হিসাবে ধরব। ঠিক তেমনি করে একটু ভালোভাবে খেয়াল করুন, এখানে আমরা ওয়াই লেটারটা শব্দের প্রথমে পেয়েছি, এই জন্য এটাকেও আমরা কনসনেন্ট বলবো। এখানে ইয়োলো বানানে প্রথমে ওয়াই লেটারটা পাচ্ছি, ইয়ার বানানেও প্রথমে ওয়াই লেটারটা পাচ্ছি, ইয়েস বানানেও প্রথমে ওয়াই লেটারটি রয়েছে, এবং ইয়াং বানানেও ওয়াই লেটারটি রয়েছে, তাই এগুলো সবই হচ্ছে কনসনেন্ট। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন এই যে এই দিকেরগুলো, তো আমরা শব্দের শেষে পাচ্ছি ডাব্লিউ লেটারটি, তো এখানে কিন্তু ডাব্লিউ লেটারটা একটা ভাওয়েল। এই যে নাও বানানে এখানেও আমরা ডাব্লিউ শব্দের শেষে পাচ্ছি, এটাও হচ্ছে একটা ভাওয়েল। হাউ এই বানানেও আমরা শব্দের শেষে ডাব্লিউ পেয়েছি, এটাও একটা কনসনেন্ট। তো শব্দের শেষে যখন ডাব্লিউ চলে আসবে সেটা হয়ে যাবে কনসনেন্ট। বো, কাউ, ক্রো। তারপরে নিচেরগুলো উদাহরণগুলো একটু খেয়াল করেন। ডেই, তো এই বানানে ওয়াই আমরা শব্দের শেষে পাচ্ছি, এটাও হচ্ছে কনসনেন্ট। পেই বানানেও শব্দের শেষে আমরা ওয়াই পাচ্ছি, এটাও কনসনেন্ট। বয় এই বানানেও ওয়াই শব্দের শেষে আছে, এটাও কনসনেন্ট। তো প্রত্যেকটা বানানেই শব্দের শেষে ওয়াই রয়েছে, তাই এগুলো আমরা কনসনেন্ট হিসাবে ধরব। তো এটাই হচ্ছে সেমি ভাওয়েলের বৈশিষ্ট্য, যেটা ভাওয়েল হিসাবেও কাজ করতে পারে এবং কনসনেন্ট হিসাবেও কাজ করতে পারে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইংরেজি রিডিং শেখার জন্য যেটা আমি সব থেকে গুরুত্ব দিতে বলি, সেটা হচ্ছে ইংরেজি 26টি বর্ণের উচ্চারণ কয় রকমের হয়, এটা কিন্তু জানা লাগবে, সকলকেই জানা লাগবে এই জিনিসটা। তো এই যে এ লেটারটা রয়েছে, আচ্ছা প্রথমে আমি কি নামটা একটু দেখে নিই। আচ্ছা, শামসুল ভাই, শামসুল ভাই আমাকে বলেন এ লেটার থেকে কয়টা সাউন্ড হয়? এ থেকে 4টে সাউন্ড উৎপন্ন হয়, কি কি? যেমন এই, অ, আ, এ। রাইট। ই লেটার থেকে কয়টা সাউন্ড হয়? ই থেকে হয় 4টে। কি কি? হ্যাঁ, কি কি? ই থেকে যেমন আ আ হ্রস্বইও করা আছে, বা দীর্ঘই, হ্যাঁ, দীর্ঘই বলি, দুইটাই দীর্ঘই। দুইটাই ই সাউন্ড, যে কোনো একটা মনে রাখলেই হবে। তো হ্যাঁ, হ্যাঁ, বলেন। দীর্ঘই, এ, আ, এ। রাইট। আই থেকে কয়টা সাউন্ড হয়? আই থেকে হয় 3টে সাউন্ড, কি কি? যেমন আই, ই, আ। রাইট। ও থেকে কয়টা হয়? ও লেটার থেকে কয়টা সাউন্ড হয়? দেখেন, এখানে দেখে নেন। ও লেটার থেকেও 4টে সাউন্ড হয়। ও, অ, আ, উ। ও, অ, আ, উ। এবার আমি একটু ধরবো, কি নাম, কি নাম, দিনো অধিকারী। আচ্ছা, আহ, হ্যাঁ, তুমি একটু বলো আমাকে এ লেটার থেকে কয়টা সাউন্ড হয়?
দীপক অধিকারী। মিউট আছো, আনমিউট করে অ্যান্সারটা করবে। আনমিউট হয়ে আমাকে উত্তরটা করো। শুনতে পাওয়া যায় আমার কথা? হ্যালো। আচ্ছা, উনি হয়তো মিউট আছে। কেউ বলবেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ দীপ্ত বলো এবার। হ্যাঁ, বলেন এ লেটার থেকে কয়টা সাউন্ড হয়? 4টা। কি কি? এই, ওয়া, আ আর ইয়া। এ, ওটা হবে এ সাউন্ড। কি সাউন্ড হবে? এ সাউন্ড হবে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার বলেন, আমার নেটওয়ার্কে প্রচুর প্রবলেম করছিল, এই কারণে ও আচ্ছা দিতে আচ্ছা, পারলাম। ঠিক আছে। আমি আবার একটু পরে আসছি আপনার কাছে। ঠিক ক্যামেরাটা আছে। ক্যামেরাটা অফ করে নেবেন দয়া করে। আচ্ছা, ই লেটার থেকে কয়টা সাউন্ড হয় দীপক? 4টি। কয়টি? 4টি। হ্যাঁ, কি কি? ই ই, লেটার। হ্যাঁ। ইউ, আ, আর হ্যাঁ এ আর এ। ই এ আ এ। আ, ইয়া। হ্যাঁ, আই থেকে কয়টা সাউন্ড হয়? আই থেকে 3টা। কি কি? আই আর আই, ওয়া, অ হয় না। আই ই আ। আই ই আ। কি হয়? আই আই, ই আ। এই যে আই ই আ, এই তিনটে সাউন্ড হয়। আচ্ছা, ও থেকে 4টে সাউন্ড হয়। ও, অ, ও, আ, আ, উ। ও। হ্যাঁ, আর ইউ থেকে 3টে সাউন্ড হয়। ইউ, উ, আ। ইউ, উ, আ, এই 3টে সাউন্ড হয়। আচ্ছা, আমাকে এবার বলেন, আমাদের শামসুল ভাই বলেন, ও লেটার থেকে কয়টা সাউন্ড হয়? ও লেটার থেকে 4টে সাউন্ড হয়। কি কি বলেন? ও, অ, আ, উ। অ্যাবসলিউটলি রাইট, গুড। ইউ থেকে কয়টা হয়? ইউ থেকে হয় 3টে। কি কি? ইউ, উ, আ। রাইট। ই থেকে কয়টা হয়? ই থেকে হয় 4টে। কি কি? ই, এ, অ, আ। না, রাইট। ই, হ্যাঁ, ই, ই, এ, ই, এ, অ, আ। অ হয় না, আ হয়। আ, 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 হ্যাঁ, আ, আ। রাইট। এই যে আ হয়। ওকে ফাইন, তাহলে এই জিনিসটা আপনারা সকলে একটু ভালো মতো খেয়াল করবেন এই জিনিসটা। এবার আমি যেটা বোঝাবো খুব ইন্টারেস্টিং ভাবে মনোযোগ সহকারে আর শুনবেন। এস এর গুলো ধরলেন না যে এস টি, তারপরে এক্স, এগুলো ওয়াই। এগুলো অটোমেটিক হয়ে যাবে। যেগুলো আমাদেরকে সব থেকে মনে রাখতে হবে, সেগুলো আমাদেরকে যেগুলো বাধা দেয় সেগুলো হচ্ছে ভাওয়েল। কোনগুলো বাধা দেয়? ভাওয়েলগুলো। হ্যাঁ তো এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এগুলো আগে যদি না জানা থাকে, এগুলো তো অটোমেটিক হয়ে যাবে, এই জিনিসটা অটোমেটিক হয়ে যাবে পড়তে পড়তে। কিন্তু এই জিনিসগুলো সকলে মনে রাখতে পারে না, সেই জন্য এই 5টা ভাওয়েলই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই 5টা ভাওয়েলকে সব থেকে গুরুত্ব দিতে হবে, এগুলো পড়তে পড়তে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি এবার যে জিনিসটা শেখাবো, দেখেন খুবই ভালোভাবে খেয়াল করবেন। ভাওয়েল কয়টা সকলে বলেন? ভাওয়েল কয়টা? ধরেন 5। 5টে। ভাওয়েল 5টা। এ, ই, আচ্ছা এক এক করে আছে। আমি আগের দিন বললাম যে লেট। এক মিনিট, এক মিনিট। আচ্ছা, এবার খেয়াল করেন। এ, ই, আচ্ছা আমি ইটা লিখে দিই। আই, আই, ও, ও, আর ইউ। ইউ। রাইট, এই 5টা তো। এই 5টা 5। ভাওয়েল। আর আর সেমি ভাওয়েল কয়টা বলেছিলাম? স্যার দুটো। 2টা। কি কি? ডাব্লু, ডাব্লিউ ওয়াই। ওয়াই। ডাব্লু এবং ওয়াই। তো আমি ওয়াই ভাওয়েলটাকে নিয়ে নিচ্ছি। কোনটাকে নিচ্ছি? ওয়াই ওয়াই। ভাই। স্যার ওয়াই। তাহলে এখন কয়টা ভাওয়েল হলো? 5টি। 6টি হবে। 6টি। 6টি 6টি হলো, হয়েছে। 6টি। এবার আমি 6টা বি নেব। কয়টা বি নেব? 6টা। 6টি বি। 6টি বি নিচ্ছি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা,
6টা। সবগুলোর সাথে একবার করে আমরা এ কে জুড়ে, সবগুলোর সাথে একবার এ জুড়বো, একবার ই জুড়বো, একবার আই জুড়বো, একবার ও জুড়বো, এখানে ইউ জুড়বো আর এখানে ওয়াই জুড়বো। তাহলে একবার বি এর সাথে এ কে জুড়বো, কাকে জুড়বো? এ এ কে জুড়বো। তাহলে যখন বি এর সাথে এ কে দেখেন বি থেকে কি সাউন্ড হয় বলেন তো? ব ব, রাইট, ব। কিন্তু দেখেন এইখানে যখন আমি এ জুড়ে দেব তখন এটার সাউন্ড হবে এ। কি সাউন্ড হবে? এ তাহলে বি এ মিলে ব্যা হবে। কি হবে? বেয়া ব্যা। আবার বও হয়, আবার বেইও হয়। কয়টা সাউন্ড হয়? আমরা এ লেটারের কয়টা সাউন্ড শিখেছি? টু টু এ লেটার থেকে কয়টা সাউন্ড হয়? 4টে 4টে সাউন্ড হয়, রাইট। 4টে সাউন্ড। তাহলে বি এ থেকে আমরা কয়টা সাউন্ড পেতে পারি বলেন তো? ফিঙ্গার বিয়ে থেকে বি এ থেকেও আমরা 4টে সাউন্ড পাবো। কয়টা সাউন্ড পাবো? 4টে বেই, ব, বা, ব্যা। কয়টা পেলাম? 4টে 4টে। তাহলে বি এ থেকে কয়টা সাউন্ড হয়েছে? 4টে 4টে। তাহলে আমাদেরকে যে সাউন্ডটা এখন মনে রাখতে হবে দুইটা, সেই দুইটা এখন মনে রাখবেন। একটা হচ্ছে বেই আর একটা হচ্ছে ব্যা। সব থেকে বেশি ব্যবহার করা হয় এই দুইটা সাউন্ড। এই দুইটা সাউন্ড সব থেকে বেশি ব্যবহার হয়। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা এই দুইটা এখন মুছে দিচ্ছি। তাহলে বেই আর ব্যা মনে রাখবো, বেই আর ব্যা। আচ্ছা, এই যে বিটা দেখতে পাচ্ছেন, এই বি এর সাথে এবার আমরা ই কে জুড়বো। কাকে জুড়বো? ই কে জুড়ে দেব। তাহলে এখান থেকে কি সাউন্ড হবে কে বলতে পারবে? বি ই বি। কি হবে? বি বি বি। মনে থাকবে? এছাড়া আরো সাউন্ড হয়, আরো দুইটা সাউন্ড হবে, ওটা আমি এখন দেখাচ্ছি না। যেটা হয় বেশি সেটা আগে দেখাচ্ছি। ওকে, ওগুলো ক্লাসে শেখাবো, কোন একটা ক্লাসে শেখাবো। এবার আমরা এই বি এর সাথে আই কে জুড়বো। কাকে জুড়বো? আই আই কে। যদি আমরা বি এর সাথে আই জুড়ে দিই তাহলে এটা কি সাউন্ড হবে কে বলতে পারবে? বি আই বাই বাই হবে। কি হবে? বাই বাই হবে, রাইট, বি আই, বাই। এবার আমরা বি এর সাথে ও কে জুড়বো। কাকে জুড়বো? ওকে ওকে। তাহলে এটা কি হবে? বি ও, বো বো। বি ও, বো বো। আচ্ছা, বি এর সাথে এবার আমরা ইউ কে জুড়বো। কাকে জুড়বো? ইউকে ইউ কে জুড়বো। তাহলে এটা থেকে কি সাউন্ড হবে বলেন তো? উ বিউ। কি হবে? বিউ বিউ হয়, বু হয়। কি হয়? দুইটা সাউন্ড হয়, বু হয়। আচ্ছা, কোন একটা ক্লাসে শেখাবো এটা। বিউ আর বু মনে রাখবেন। আচ্ছা, বিউ, বি এর সাথে একবার ওয়াই কে জুড়বো। কাকে জুড়বো? ওয়াই ওয়াইকে তাহলে এখান থেকে কি সাউন্ড হবে? বাই বাই হবে। এবার বাই। একটু ভালোভাবে খেয়াল করেন, আয়ের ঘরটা একটু ভালোভাবে খেয়াল করেন। কি লেখা আছে এখানে? বি আই বাই বি ওয়াই বাই বি ওয়াই বাই। তাহলে দুইটা সাউন্ড একই হবে। কি হবে? দুইটা সাউন্ড একই হবে একই হবে। বি ওয়াই থেকেও বাই হবে, বি আই থেকেও বাই হবে। তাহলে বি এ বেই, বি ই বি, বি আই বাই, বি ও বো, বি ইউ বিউ, বি ওয়াই বাই। মনে থাকবে এই লাইনটা? আচ্ছা আপনাদের এতটা কারো বুঝতে সমস্যা হয়েছে? না এবার না স্যার এবার আপনারা একটু খেয়াল করবেন। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন সকলে, হ্যাঁ কি লেখা আছে? বি এ তো এটাকে উল্টে দেব। কি করব? উল্টে উল্টে দেব উল্টে দিলে কি হবে? এ এ বি বি এ বি হয়ে যাবে। এ আর বি। তাহলে এ বি থেকে কি সাউন্ড হবে? এব অ্যাব অ্যাব। কি সাউন্ড হবে? অ্যাব এব অ্যাব সাউন্ড হবে। ভালোভাবে মনে রাখতে হবে। এই জিনিসটাকেই উল্টে দিয়েছি। কিছু করেছি নাকি আমি? না না, কিচ্ছু করিনি, শুধু এই জিনিসটাকে উল্টে দিয়েছি। খুবই সহজ টেকনিক। বি এ কে উল্টে দিলাম, এ বি হয়ে গেল। তাহলে এখান থেকে অ্যাপ সাউন্ড হবে। ঠিক তেমনি করে আমরা বি ই কে উল্টে দেব। তাহলে কি হবে? ইব ই ইব বি হয়ে যাবে। তাহলে ই বি থেকে কি সাউন্ড হবে? ইব ইব হবে, এব হবে।
দুইটা সাউন্ড হবে, সব থেকে বেশি এই দুইটা সাউন্ড ব্যবহার করা হয়, ইব আর এব। ইব এব। আরও অনেক সাউন্ড হয় এর পরের বর্ণ, মানে এটার কি উচ্চারণ হবে সেটা নির্ভর করছে পরবর্তী বর্ণ, এর পরে কি বর্ণ আছে সেটা দেখতে হবে। ওকে, তো মেনলি এই দুইটা সাউন্ড আমরা বেশি করি, এই দুইটা থেকে। আরেকবার বলুন স্যার। আচ্ছা, একটা ইংরেজি ওয়ার্ড যখন আমরা রিডিং করতে যাই সেটা নির্ভর করে ভাওয়েলের পরে কোন বর্ণ রয়েছে তার ওপরে। বোঝা গেছে? আমি একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আমি উদাহরণগুলো নিয়ে আসছি, দাঁড়ান 1 মিনিট। দেখেন কি লেখা আছে এখানে, বেবি বেবি। এটা বেবি না, বেবি। কি লেখা আছে? বেবি। তাহলে এখানে বি এ মিলে কি সাউন্ড হচ্ছে? বে বেই। কি সাউন্ড হচ্ছে? বে বেই হচ্ছে। খেয়াল করেন, বেই। এই যে আমরা বেই শিখলাম না, এই যে বেই শিখেছি না? হ্যাঁ। আচ্ছা, এখানে বেই সাউন্ড হয়েছে, এই যে। তারপরে আর একটা উদাহরণ নিয়ে আসছি, খুব ভালো মতো খেয়াল করতে হবে। এই যে লিখেছি, দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। বল। কি লিখেছি? বল। বল। খেয়াল করেন এই বানানে বি এ আছে, কিন্তু এর উচ্চারণ হচ্ছে অ এর মতো। কার মতো হচ্ছে? অ এর মতো। এখানে দেখেন আমি ওটা লিখেছিলাম, ওটা মুছে দিলাম না এখান থেকে, দুইটা সাউন্ড মুছে দিলাম না এখনই? আচ্ছা, বেই, ব, আর একটা লিখেছিলাম বা। এই যে এই চারটা সাউন্ড দেখালাম না? এই যে দেখেন, বেই, ব, বা আর ব্যা। তো এইখানে দেখেন বি এ তে ব সাউন্ড হয়েছে। কি সাউন্ড হয়েছে? ব ব, মানে বয়ের মধ্যে অ সাউন্ড আছে, রাইট? ঠিক তেমনি করে আর একটা উদাহরণ নিয়ে আসছি, দেখেন। আচ্ছা, কার কাছ থেকে নয়েজ আছে প্রচন্ড। খেয়াল করেন এটা কি লিখেছি, কি সাউন্ড হবে এটা? বাত। কি হবে? বাত। বাত মানে স্নান করা। দেখেন এখানেও বি এ পেয়েছি। কি পেয়েছি? বি এ বি এ। এখানে কিন্তু বা সাউন্ড হচ্ছে। কি সাউন্ড হচ্ছে? বা বা সাউন্ড হচ্ছে। ওকে, ফাইন। আরো একটা উদাহরণ নিয়ে আসছি, ভালোভাবে খেয়াল করতে হবে। কি লিখেছি? ব্যাট। কি লিখেছি? এখানেও তো বি এ আছে, রাইট? তাহলে এখানে কি সাউন্ড হচ্ছে? এ সাউন্ড হচ্ছে, এ। বিতে তো ব হলো, কিন্তু এ এর উচ্চারণটা এ হচ্ছে। কি হচ্ছে? তাহলে দেখুন সকলে একটু ভালোভাবে খেয়াল করেন, বি এ তো সব জায়গাতেই নিয়েছি, রাইট? দেখতে পাচ্ছেন সকলে? তাহলে এখানে একবার বেই সাউন্ড হচ্ছে, এখানে একবার ব সাউন্ড হচ্ছে, এখানে একবার বা সাউন্ড হচ্ছে, আর এখানে একবার ব্যা সাউন্ড হচ্ছে। আলাদা আলাদা হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটাই আমি শেখাতে চাইছি, এই জিনিসটাকে আমাদেরকে আয়ত্ত করতে হবে। এই জিনিসটা থেকে আমাদেরকে এই সাউন্ডগুলো আইডেন্টিফাই করতে হবে। এবার আমরা কোনটা কখন করব? যদি শব্দের শেষে এল এল চলে আসে তাহলে অ সাউন্ড হয়ে যায়। কি সাউন্ড হয়ে যায়? যেমন দেখেন বি এ এল এল চলে এসেছে, বল হয়েছে, কিন্তু যদি আমি সি এ এল এল লিখে দিই তাহলে কি হবে? এটা কল হয়ে যাবে। ঠিক তেমনি করে টি এ এল এল লিখে দিলে কি হয়ে যাবে? টল হয়ে যাবে। এম এ এল এল লিখে দিলে কি হয়ে যাবে? মল। এভাবে কিন্তু অ সাউন্ড এগুলোতে করতে হয়। যদি শব্দের শেষে এল এল চলে আসে তাহলে আমাদেরকে এই মাঝের এটাকে অ পড়তে হবে। কি পড়তে হবে? অ পড়তে হবে, রাইট? তো এভাবে এই জিনিসটা শেখাবো নিয়মের মাধ্যমে সবগুলো। তো আগে এই সাউন্ডগুলোকে আমরা আয়ত্ত করব। তো এই জিনিসটাই আমি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে এই সাউন্ডটা আমাদেরকে খুবই ভালোভাবে কেয়ারফুলি আয়ত্ত করতে হবে। তাহলে দেখেন আমরা এ বি থেকে কি সাউন্ড পেয়েছি? অ্যাব, রাইট। আমরা বি আর ই কে উল্টে দিয়েছি, রাইট?
বি এ কে উল্টে দিয়ে কি হয়েছে? এম ই বি ইব বা ই এব, ইব ই বি এব বা ইব দুইটা সাউন্ড হয়, তার মধ্যে সব থেকে যে সাউন্ড হয় এটা হচ্ছে এফ সাউন্ড। কি সাউন্ড হয়? এফ এ এফ সাউন্ড হয়। আচ্ছা, এবার আমরা বি আই কে উল্টে দেব, কি করব? তাহলে কি হবে? আই বি হয়ে যাবে না? আই বি তাহলে এখান থেকে ইপ সাউন্ড হবে। কি সাউন্ড হবে? ইব ইপ সাউন্ড হবে। ঠিক তেমনি করে আমরা বি ও কে উল্টে দেব। কাকে উল্টে দেব? তাহলে ও বি হয়ে যাবে। ও বি থেকে কি সাউন্ড হবে? অফ অব অব। কি সাউন্ড হবে? অফ অব অফ সাউন্ড হবে। এবার আমরা এটাকে উল্টে দেব। এটাকে উল্টে দিলে কি হবে? ইউ আব, রাইট। আব হবে। কি সাউন্ড হবে? আব আব হবে, রাইট। এবার আমরা এই যে বি ওয়াই কে উল্টে দেব। কি সাউন্ড হবে? ইভ হবে, রাইট। অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ। তো আমরা এখানে যে এই যে আয়ের সাউন্ডটা কি পেয়েছিলাম? বাইয়ের মতো পেয়েছি না? হ্যাঁ এখানে আবার খেয়াল করুন, ওয়াইটাও আয়ের মতোই উচ্চারণ হচ্ছে, বাই এটাও বাই, রাইট? তাহলে তো এখানে আয়ের উচ্চারণটা যদি ইভ হয় তাহলে এখানে এটাও ইভ হবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ এ- হ্যাঁ এটা একই থাকবে, ওয়াই এবং আই একই থাকবে উচ্চারণ। এতটা মাথায় ঢুকেছে সকলের? হুম ওকে, এবার আমরা পরেরটা দেখি। আমরা সি আমি নিলাম। হ্যাঁ বলেন, কেউ কিছু বলছেন? কেউ কিছু বলছেন? বলছি বলছি আপনি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, আপনার কথা চলে আসছে, বুঝতে পারছি। কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আরেকবার বলেন। হ্যাঁ, না গেলে আমার শামসুল ভাই, আমাদের শামসুল ভাইয়ের কথা ঠিক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, একটু যদি নেটওয়ার্কটা ঠিক করেন তাহলে হয়তো বুঝতে পারবো। বৃষ্টি হচ্ছে, আমাদের একটু বৃষ্টি হচ্ছে তো, তার জন্য নেটওয়ার্ক পাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। আপনারা বুঝতে পারছি না, আপনার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি না। ও আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, তাহলে হয়তো আপনার নেটওয়ার্কের সমস্যা আছে, সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন না। এতটা হ্যাঁ, কি? বৃষ্টি। আচ্ছা, আপনি এতটা কি বুঝতে পারছেন? ভিডিওটা রেকর্ড হচ্ছে, আপনি রেকর্ড দেখে নিতে পারবেন। ঠিক আছে, আমাকে রেকর্ড করে দিবেন, কারণ আচ্ছা আমি আপনার কথা বুঝতে পারিনি, স্ক্রিনেও দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি ভিডিও রেকর্ড দিয়ে দেবো আপনাকে। আচ্ছা, সকলে বলেন, সি থেকে কি সাউন্ড হয়? হ্যালো সি থেকে কি সাউন্ড ক হয়? দন্ত ছ ক দন্ত ছ ক হয় আর ক দন্ত স এবং হয়, দন্ত রাইট। স ক হয় আর দন্ত স হয়, তার মধ্যে এবং যে দন্ত স হয় সি থেকে যে সাউন্ডটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে ক সাউন্ড। কি সাউন্ড ক হয়? ক ক। তো সি এর পরে আমি এ লাগাবো, তাহলে এটা কি সাউন্ড হবে? কা কেই হবে। কি হবে? কে কেই। এটা যেমন বেই হয়েছে, এটা কেই হবে। কি হবে? কে কে কেই হবে, কারণ এই এ লেটারের একটা উচ্চারণ আমরা শিখেছি, এই হয়। কি হয়? এই এই এ হয়। তো এখানে কয়ের সাথে এই কে মিক্স করে দিলে পরে কেই সাউন্ড হয়। কয়ের সাথে এই কে যদি মিক্স করে দেওয়া হয় তাহলে কেই সাউন্ড হয়। বোঝাতে পেরেছি? এই যে, হ্যাঁ স্যার হ্যাঁ, এই যে এই সাউন্ডটা আছে, কয়ের সাথে যখনই মিক্স করব তখন এই এটা এ কার হয়ে পিছনে বসবে, কয়ের পিছনে এ কার হয়ে বসবে, তখন এটা কেই হয়ে যাবে। কি হয়ে যাবে? কে কে কেই হয়ে যাবে, রাইট। এবার আমরা আবারও সি কে নিচ্ছি। কাকে নিচ্ছি? সি সু এরপরে আমি ই জুড়ে দিলাম। কি জুড়ে দিলাম? ই ই কে। তাহলে সি ই থেকে কি সাউন্ড হবে? কি সি ই থেকে কি সাউন্ড করব? কে সকলে ভালোভাবে একটা কথা শুনে নেন, সি এর পরে যখন ই চলে আসে, কি চলে আসে? ই ই ই। তখন এই সি কে আমাদেরকে দন্ত স পড়তে হবে। কি পড়তে হবে? দন্ত দন্ত স দন্ত স। তাহলে এটা সি উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? সি সি, রাইট।
তাহলে আমরা এটা সি উচ্চারণ করব, কিন্তু এটা আমরা কেই উচ্চারণ করব। এখানে কে ক কেন করলাম, কারণ সি এর পরে এ চলে এসেছে। যখন সি এর পরে এ চলে আসবে যে কোনো ওয়ার্ডের মধ্যে, তখন আমরা সি কে পড়ব ক সাউন্ড। কি সাউন্ড পড়ব? সি কে ক পড়ব। কিন্তু যদি সি এর পরে ই চলে আসে তাহলে আমরা সি কে দন্ত স পড়ব। মনে থাকবে? শুনতে পাচ্ছেন সকলে আমাকে? আচ্ছা হ্যাঁ, সি এর পরে যদি ই চলে আসে তাহলে আমরা সি কে দন্ত স পড়ব। আবারও আমি একটা সি নিয়ে নিচ্ছি। কি নিয়ে নিচ্ছি? সি নিয়ে নিচ্ছি। এরপর আমি আই কে জুড়ে দিলাম। তাহলে এটা কি উচ্চারণ হবে? সি আই সাই সাই হবে। কি হবে? সাই সাই হবে। তো এখানে সি এর পরে যখন আই আসবে তখন সি কে আবারও দন্ত স পড়তে হবে। কি পড়তে হবে? দন্ত স হ্যাঁ, কিন্তু সি এর পরে ই থাকলে এখানে দন্ত স হবে, আর সি এর পরে আই থাকলে এখানেও দন্ত স হবে। এবার একটু খেয়াল করেন, যদি সি এর পরে আমি ও লাগিয়ে দিই, কি লাগিয়ে দিই? ও ও, তাহলে এটা কি উচ্চারণ হবে? ও কো, ক রাইট। ক ক ক না, কো। কি হবে? ক সি ও কো। মনে থাকবে? সি ও কি হবে? ও কো হবে। তো খেয়াল করেন, এখানে সি এর পরে ও যখন চলে আসবে সি কে আমরা ক পড়ব। কি পড়ব? ক ক পড়ব। হ্যাঁ, কিন্তু যদি আই আর ই চলে আসে তাহলে দন্ত স পড়তে হবে। কি পড়তে হবে? দন্ত স দন্ত স পড়তে হবে। ওকে, এবার একটু খেয়াল করেন, আমি আবারও সি বর্ণটা নিচ্ছি, নিয়ে ইউ লাগিয়ে দিচ্ছি। তাহলে বলেন তো এটা কি উচ্চারণ হবে? কিউ হবে। কি হবে? কিউ কিউ, রাইট। সি ইউ কিউ, কিউ। এবার আমি আবারও সিটা নিচ্ছি, নিয়ে ওয়াই লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? সাই সাই, তাও রাইট। সাই হবে। কি হবে? সাই সাই হবে। ভালোভাবে খেয়াল করবেন এই জিনিসটা। তাহলে যখন আমরা সি এর পরে, কার পরে বললাম? আর আর ওই এর পরে সি এর পর এখানে তাহলে এখানে মতো আমি এ লিখে দিচ্ছি সি এর পরে যদি এ আসে, যদি ও চলে তাহলে আসে, বা যদি ইউ চলে আসে, এই তিনটা যদি বর্ণ চলে আসে তাহলে আমরা সি কে কি পড়ব? ক পড়ব। দন্ত না, ক পড়ব। কি পড়ব? ক ক পড়ব। কিন্তু যদি আমরা সি এর পরে, কি বললাম? সি এর সি এর পরে যদি আই চলে আসে, যদি আই আর সরি ই আই আর একটা ওয়াই, এই তিনটা বর্ণ যদি চলে আসে তাহলে আমরা সি কে পড়ব দন্ত স। কি পড়ব? দন্ত দন্ত স দন্ত স। মনে থাকবে এই রুলসটা? হ্যাঁ খুব ভালো মতো খেয়াল করতে হবে। যদি সি এর পরে এই তিনটা বর্ণ দেখতে পাই সব সময়ই দন্ত স উচ্চারণ করতে হবে। আর যদি এই তিনটে বর্ণ দেখতে পাই তাহলে আমাদেরকে সব সময় ক উচ্চারণ করতে হবে। আশা করি এতটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন? কারো সমস্যা আছে এতটা? স্যার বলছিলাম যে স্যার ওই সি আই যেটা আছে স্যার, হ্যাঁ, স্যার সিটা দন্ত স ধরবো আর স্যার আইটা আই রশ্মি ধরবো। আইটা আয়ের মতোই উচ্চারণ হচ্ছে। দন্ত শয়ের স্যার সাথে, আই দন্ত শয়ের সাথে যদি আই মেশানো হয় তাহলে সাই হয়। দন্ত শয়ের সাথে যদি আই মিশিয়ে দিই তাহলে কি হবে? সাই হবে। দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি, বাংলাতে লিখে বুঝিয়ে দিচ্ছি। স্যার ওইটা বাংলাতে একটু বোঝানো ভালো হতো স্যার। খেয়াল করেন কি লিখেছি। দন্ত স আর এই দেখেন পাশে কি লিখলাম। আই তাহলে যখন আমি এটাকে আর এটাকে যখন মিক্স করব তখন কি আমি এভাবে লিখতে পারবো না? এই আকারটা এখানে দন্ত শয়ের সাথে মানে কার হিসাবে ব্যবহার করব বলেন তো? আকার হিসাবে। হ্যাঁ, আকার হিসাবে ব্যবহার হবে। তখন আর এই আটা এভাবে লিখবো না, তারপরে রস্বইটা যুক্ত হবে নিয়ে, তাহলে কি সাউন্ড হচ্ছে?
আই সাই সাই হচ্ছে, তাহলে সি আই কি হবে? সাই হচ্ছে। সাই তাহলে দেখেন আমরা একটু আগে শিখলাম আই লেটারের তিনটে সাউন্ড, আই ই আ। আই ই আ না? তাহলে হ্যাঁ এইখানে এই আই সাউন্ডটা দন্ত স এর মধ্যে আছে, দেখছেন? আচ্ছা এই সাই সাউন্ডটাই এখানে আছে। যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, আমি আবার বোঝাবো। না স্যার আমরা বুঝতে পারলাম। ওকে, ঠিক আছে। তাহলে এই লাইনটা আয়ের সাউন্ডটা আয় আছে তার জন্য আই ই আ। হ্যাঁ, আয়ের সাউন্ড আয়ের মতোই হয়, আয়ের সাউন্ড ই হ্যাঁ এর মতো হয়। যেমন এখানে যে শুধু সি বলি, সি আই যে শুধু সাই হবে এমনটা নয়, সি আই থেকে সিউ হতে পারে। কি হতে পারে? কিউ মানে ওখানে ওটা তারপরের মানে হ্যাঁ, শব্দটার জন্য এটা। সাই, সি, আর একটা পড়েছিলাম সা, তিনটা সাউন্ড। তার মানে এটাতে সাও হতে পারে, হতে পারে। কখন হবে ওটা আমরা উদাহরণের মাধ্যমে কোনো একটা ক্লাসে শিখবো। জাস্ট এখন সাউন্ড শেখাচ্ছি, সাউন্ড। যে সাউন্ডগুলো না জানলে পরে আমাদের ইংরেজি রিডিং করতে গিয়ে অনেক সমস্যা হবে, তাই আমরা এই সাউন্ড শিখছি এখন। ওকে, হ্যাঁ স্যার তাহলে এই লাইনটা নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন। এবার আমরা এই লাইনটাকে উল্টে দেব। কি করব? আগের মতোই উল্টে দেব। কি করব বলেন আমার সাথে? আগের মতো উঠে দেবো। আগের মতো উল্টে দেব। তাহলে যদি আমরা এটাকে উল্টে দিই তাহলে কি হবে? এ কি এ সি হয়ে যাবে। তাহলে এ সি থেকে কি সাউন্ড হবে? এসি থেকে কি সাউন্ড হবে? দেখেন এখানে এক আমরা, এখানে একটু খেয়াল করেন, এ বি তে কি সাউন্ড করেছিলাম? এব অ্যাপ। এ কে কি পড়েছি? অ্যা পড়িনি। এ তাহলে আমরা এখানেও এ কে অ্যা পড়বো আর সি কে ক পড়বো। তাহলে অ্যা ক কি হয়? এক হয়। এক কি হবে? এক এক হবে, রাইট। এসি কি হলো? এক হলো। এক এবার আমরা এটাকে উল্টে দেব, সিই কে উল্টে দেব। তাহলে কি হবে? ইসি ইসি ইসি। আচ্ছা, এখান থেকে শামসুল ভাই বলতে পারবেন কি সাউন্ড হবে? ইসি এক হবে। কি হবে? এক এক হবে, এক রাইট। আচ্ছা, এবার আমরা এটাকে উল্টে ফেলবো। এটাকে উল্টে দিলে কি হবে? আইসি। আইসি 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 থেকে ইক সাউন্ড হয়। কি সাউন্ড হয়? ই ইক সাউন্ড হয়। ইক শব্দের শেষে যে কোনো সাউন্ড, মানে যে কোনো ওয়ার্ডের মধ্যে যদি আই সি চলে আসে তাহলে সব সময় ইক পড়বো, মনে থাকবে? ইক হ্যাঁ হ্যাঁ, ইক সাউন্ড হয়। এবার আমরা এটাকে উল্টে ফেলবো। এটাকে কি করব? ও ও সি। কি হবে? ওসি ও অক। কি হবে? ও অক হবে। আচ্ছা, এবার আমরা এটাকে উল্টে ফেলবো। ইউসি কি হবে? আক। কি হবে? আ আক আর হবে। আর যদি আমরা এটাকে উল্টে দিই তাহলে কি হবে? ওয়াই সি ওয়াইসি থেকে কি সাউন্ড হবে? এটাও ইক সাউন্ড হবে। ওয়াই সি ইক সাউন্ড হবে। যদিও আমরা এটা খুব একটা বেশি ব্যবহার দেখতে পাই না, তবুও আমি দিয়ে দিলাম এখানে। আচ্ছা, কার কাছ থেকে খুব নয়েজ আছে? আচ্ছা, এতটা বুঝতে পেরেছেন এই দুইটা লাইন? হ্যাঁ কারো সমস্যা আছে? বলছি সি এর পরে এ থাকলে ক হবে, তাহলে এর পরে সি থাকলেও ক হবে। কার পরে? বলছি সি হ্যাঁ এর পরে হ্যাঁ যদি হ্যাঁ, এ রাইট। থাকে তাহলে হ্যাঁ ক হ্যাঁ, হবে। এখানে যদি এর পরে সি চলে আসে তাহলে সব সময় ক সাউন্ড করতে হবে। কি সাউন্ড করতে হবে? ক ক ক সাউন্ড করতে হবে, এটা মনে রাখবেন। এখানে ক করছি ঠিক আছে, কিন্তু দেখেন এখানে যখন সি এর পরে ই চলে এসেছে আর ক হয়নি, দন্ত স হয়ে গেছে। কিন্তু এই নিচের লাইনটা দেখেন সবগুলোতেই ক করেছি। সি এর জন্য কি করেছি? ক করেছি। তো মনে রাখতে হবে যদি সব মানে কোনো ওয়ার্ডের এরকম ভাবে চলে আসে তাহলে সি কে ক পড়তে হবে। সি কে কি পড়তে হবে? ক ক ক পড়তে হবে সবগুলোতেই। আচ্ছা, আমি এটা নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। একটা ছক নিয়ে আসছি। তাহলে তাহলে তো স্যার বলেন। যেমন বললেন এ সি এর পাশে এ থাকলে যেমন ক হবে। এবার তাহলে যেমন এই
এই এর এই অ আ যেটা বললেন চারটি সাউন্ড, হুম। তাহলে এর যেমন ধরেন এর পাশে যদি যে কোনো স্বর যদি হ্যাঁ বলেন, আপনার প্রশ্নটা বলেন, আমি বুঝতে পারছি, বলেন। হ্যালো, হ্যালো। আচ্ছা, খেয়াল করেন এই লাইনটা, এই লাইনটা খেয়াল করেন, দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। বি এ বেই পড়লাম, এখনই শিখলাম কিভাবে বেই হলো, কারণ এ লেটারের চারটে সাউন্ড, তার মধ্যে একটা সাউন্ড এখানে দেওয়া আছে। কয়টা সাউন্ড দেওয়া আছে? একটা। একটা সাউন্ড দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে বুঝি, একটা সাউন্ড দেওয়া আছে। আচ্ছা, বিই এখান থেকে একটা সাউন্ড দেওয়া আছে, বি সাউন্ড। আরও দুইটা সাউন্ড দেওয়া হয়নি, একটা দিয়েছি, যেগুলো খুব বেশি ব্যবহার করি সেগুলোকেই এখানে দেওয়া আছে। বি আই বাই, বি ও বো, বি ইউ বিউ, আর বি ওয়াই বাই। দেখেন এখানে দিয়েছি, এই জিনিসটাকে আমরা কি করলাম, উল্টে দিলাম না? হ্যাঁ। এ বি করে দিলাম, অ্যাব হয়ে গেল। ঠিক তেমনি করে এই যে বিই কে উল্টে দিলাম, কি হয়ে গেল? ইবি হয়ে গেল এব। ইবি থেকে কি সাউন্ড হবে তখন? এব সাউন্ড হবে। কার কাছ থেকে নয়েস আসছে প্রচণ্ড, ভয়েস মানে ভিডিওটা রেকর্ড হচ্ছে, সেই জন্য কিছুক্ষণের জন্য মিউট থাকবেন দয়া করে। আচ্ছা, এবার দেখেন বি আই, এটাকেও উল্টে দিলাম, নিয়ে করলাম আই বি, ইপ সাউন্ড হলো। ঠিক তেমনি করে বি ও, এটাকে উল্টে দিয়ে ও বি হয়ে গেছে, অফ সাউন্ড। ঠিক তেমনি করে ইউবি, এটা থেকে আপ সাউন্ড হচ্ছে, আর ওয়াই বি এটা থেকেও ইপ সাউন্ড হচ্ছে। তো এভাবে সাউন্ডগুলোকে শেখাচ্ছি, এই সাউন্ডগুলো মুখস্থ করতে হবে কোনটা থেকে কি সাউন্ড হচ্ছে। আচ্ছা, সি এ কে, সি ই সি, সি আই সাই, সি ও কো, সি ইউ কিউ, সি ওয়াই সাই। মনে থাকবে এগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটা দেখেন, ডি এ ডে, ডি এ ডে, ডি ই ডি, ডি আই ডাই, ডি ও ডু, ডি ইউ ডিউ, ডি ওয়াই ডাই, এফ এ ফেই, এফ ই ফি, এফ আই ফাই, এফ ও ফো, এফ ইউ ফিউ, এফ ওয়াই ফাই। জি এ গে, জি ই দুইটা সাউন্ড হয়, গি বা জি, গি বা জি। জি আই গাই বা যাই, দুইটাই সাউন্ড হয়, গাই বা যাই। জি ও গো, গো। জি ইউ গিউ, গিউ। জি ওয়াই গাই। এইচ এ হেই, হেই। এইচ ই হি, এইচ আই হাই, এইচ ও হো, এইচ ইউ হিউ, এইচ ওয়াই হাই। জে এ জে, জে ই জি, জে আই যাই, জে ও জো, জে ইউ জিউ, জে ওয়াই যাই। আচ্ছা, এখানে নামটা ভুলে যাই, দিনো অধিকারী, তোমার কাছ থেকে অনেকটাই নয়েস আছে, একটু মিউট থাকবেন, কারণ ভিডিওটা মানে ভিডিও রেকর্ড হচ্ছে, তো এই জন্য অনেকটাই নয়েস ধরে নেবে ভিডিওর মধ্যে। তাই কিছুক্ষণের জন্য মিউট থাকুন, যেখানে আপনার বুঝতে অসুবিধা হবে আমাকে জানাবেন। আচ্ছা, কে এ কেই, কে ই কি, কে আই কাই, কে ও কো, কে এই কে ইউ কিউ, কে ওয়াই কাই। আচ্ছা, এগুলোতে কি সাউন্ড ব্যবহার করা হয়েছে ওপরের লাইনে লেখা আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে কোন সাউন্ডটা ব্যবহার করেছি, এ এর জন্য এই সাউন্ড ব্যবহার করে সবগুলোতে পড়ছি। দেখেন এখানেও এই, এখানেও এই, এখানেও এই, মানে এই লাইনগুলোতে সব এই 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 দিয়েই পড়তে হবে। হ্যাঁ,
এই লাইনটাতে সব এই দিয়েই পড়তে হবে। আচ্ছা, দ্বিতীয় লাইনে যেটা দেওয়া আছে ই এর সাউন্ড দেখানো হয়েছে ই ই। তো এইগুলো সব এই দ্বিতীয় লাইনে যতগুলো সাউন্ড আমরা দেখতে পাচ্ছি ই দিয়ে আছে, দেখেন সবগুলো ই দিয়ে। দেখেন রি, পি, নি, মি, লি, কি, জি, হি, জি, গি, জি দুইটাই দেওয়া আছে, ডি, সি, বি এরকম ভাবে, মানে ই ই সাউন্ড হবে এগুলোতে সব, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আই এর উচ্চারণ আয়ের মতোই হবে। তো এখানে আই দিয়েই সবগুলো সাউন্ড হবে, সবগুলো আই দিয়ে করতে হবে। দেখেন সবগুলোতে আই লেগে গেছে সবগুলো, যেমন বাই, সাই, ডাই, ফাই, গাই, হাই, যাই, কাই, লাই, মাই এভাবে, নাই, পাই, রাই। আচ্ছা, ঠিক তেমনি করে দেখেন এখানে ও সাউন্ড দেখানো হয়েছে ও, তো এগুলো সব ও লাগিয়ে পড়তে হবে সবগুলোতে। ও যখন লেগে যাবে তখন ও এর মতোই সাউন্ডটা করতে হবে। এই ছকটা কি কাউরে বুঝতে অসুবিধা আছে? আচ্ছা। হ্যাঁ, এই সাউন্ডগুলো একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে। তারপরে আরও কিছু সাউন্ড রয়েছে এই যে এখানে, এস এ সেই, এস ই সি, এস আই সাই, এস ও সো, এস ইউ সিউ, এস ওয়াই সাই, টি এ টেই, টি ই টি, টি আই টাই, টি ও টো, টি ইউ টিউ আর টি ওয়াই টাই। এদিকে সরো তো এখন। বাবা আসুক তারপরে যাও, এদিকে যাও। আচ্ছা, নেক্সট ভি এ ভেই, ভি ই ভি, ভি আই ভাই, ভি ও ভো, ভি ইউ ভিউ, ভি ওয়াই ভাই। ডাব্লিউ এ ওয়েই, ওয়েই সাউন্ডটা ভালোভাবে শুনতে হবে। উ দিয়ে আছে, কি দিয়ে আছে? ও দি হ্যাঁ, এখানে ও দিয়ে লিখি নাই কিন্তু আমি উ দিয়ে ও লিখেছি। হ্যাঁ, ওয়েই, ডাব্লিউ এ ওয়েই, ডাব্লিউ ই উই, ডাব্লিউ আই ওয়াই, ডাব্লিউ ও ও, ডাব্লিউ ইউ ইউ, ডাব্লিউ ওয়াই ওয়াই। এবার নিচের লাইনটা দেখেন, ওয়াই এ ইয়েই, ইয়েই, ওয়াই ই ই, ওয়াই আই আই, ওয়াই ও ইও, ওয়াই ইউ ইউ। এটা থেকে কোনো সাউন্ড হবে না, এখানে কোনো বর্ণ দেওয়া হয়নি এই জন্য। আচ্ছা, আরও একটা ছক আছে যেটা পরবর্তী ক্লাসে শেখাবো। এখান থেকে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারেন, কার কোন জায়গাতে বুঝতে অসুবিধা হয়েছে এই পর্যন্ত। স্যার বলছিলাম যে হ্যাঁ বলেন। স্যার একটু নিচে করবেন। আচ্ছা, হ্যাঁ স্যার, ও ও যে আছে স্যার, তা ও ইউ আছে স্যার, ওইটা একটু মানে বুঝলাম না। কোনটা? ও ইউ? হ্যাঁ স্যার, ও ও ইউ আছে রসৌ। ও এটা এটা। হ্যাঁ স্যার। আচ্ছা, এটার উচ্চারণটা আমি এখানে লিখে দিয়েছি। এটা এটা যেটা আমরা উচ্চারণ করি, ও উচ্চারণ করি না এটা? হ্যাঁ। আচ্ছা, এটার উচ্চারণটা আমি বাংলায় এখানে লিখেছি। এটা কিভাবে উচ্চারণ করি, এই বর্ণটা আমরা এটাই উচ্চারণ করি, বুঝতে পেরেছেন? ও হ্যাঁ স্যার। ও এরকম ভাবে উচ্চারণ করি, একটু লংও করি। এই দেখেন এখানে একটা দুইটাই ও কিন্তু একই, আমি দুইটা বানান লিখলে খুব সহজে বুঝতে পারবেন। দেখেন কি লিখেছি, বাড়ি। কি লিখেছি? বাড়ি। দুইটাই বাড়ি লিখেছি না? হ্যাঁ। এটা কি লিখেছি? বো। এটা কি লিখেছি? বো। দুইটাই একই সাউন্ড হচ্ছে না? হ্যাঁ। এখানেও একই সাউন্ড হচ্ছে, এখানেও একই সাউন্ড হচ্ছে, সেই জন্য আমি দুইটাই দেখিয়েছি ও বা ও, দুইটাই সাউন্ড একই রকম, সেই জন্য যে কোনো একটা মনে রাখতে পারেন। এই যে দেখেন এখানে এই যে বো আর বো দুইটাই একই সাউন্ড, এই জন্য যে কোনো একটা মনে রাখতে পারেন। ঠিক আছে। হ্যাঁ, ওই জন্য এটা দেওয়া আছে। আচ্ছা, এবার বলেন আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে কোনো জায়গার মধ্যে বুঝতে।
স্যার যেগুলো পাঠিয়েছিলেন না স্যার, হ্যাঁ 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 1 নম্বর পেজটা স্যার আমি কিছু বুঝতে পারি না স্যার, কিছু কিছু বুঝতে পারলাম, কিছু কিছু স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা স্যার পেজটা স্যার। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি কোন জায়গাটা বলেন। এটা হচ্ছে প্রথম পেজ। আচ্ছা আপনি হ্যাঁ স্যার এগুলো এইটা। বলছেন, এগুলো হ্যাঁ স্যার। এগুলোকে আইপিএস সিম্বল বলা হয়, যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্যানেটিক অ্যালফাবেট। তো এটা হচ্ছে সিম্বল। এই সিম্বল দেখে আমরা খুব সহজে চিনতে পারি এটার মধ্যে কি লেখা হয়েছে, এটা কি সাউন্ড। ওকে, আমি একটা ওয়েবসাইট শেয়ার করছি, তাহলে খুব সহজে বুঝতে পারবেন এখানে জিনিসটা কি লেখা আছে। ওকে, হ্যাঁ স্যার। ওটা আমি কেন দিয়েছি এখনই বুঝতে পারবেন, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা কি দেখতে পাচ্ছেন এখন? স্যার একটা ছবি দেখতে হ্যাঁ পাচ্ছি। একটা ডিকশনারি দেখতে পাচ্ছেন। হ্যাঁ। এই দেখেন এখানে একটা জিনিস লিখেছি, দেখতে পাচ্ছেন কি লিখেছি? বিই। বিই লিখেছি। এবার আমি সার্চ করছি, দেখেন এখানে একটা সিম্বল চলে আসবে। এই যে দেখেন, এই যে এখানে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হ্যাঁ স্যার। এখানে দেখেন বি আর আই এর পরে দুইটা ফুটকি ব্যবহার করা হয়েছে না? হ্যাঁ স্যার। তো ওই জিনিসগুলো যেখানে দেখতে পাচ্ছেন, এটা কি কি উচ্চারণ, এই যে এই উচ্চারণটা এর ভিতরে লেখা আছে, দুইটা স্ল্যাশের ভিতরে এখানে বি সাউন্ড হবে, এটা লেখা আছে। এটা হচ্ছে সিম্বল, এটা দেখেই বোঝা যায় এটার কি উচ্চারণ করতে হবে। ঠিক তেমনি করে আমি যদি আরও একটা লিখি, এই যে দেখেন মাঝে একটা এই যে একটা সাউন্ড ব্যবহার করা হয়েছে, এটা কি সাউন্ড ওখানে দেওয়া আছে। এই যে দেখেন জড়াবটির মতো একটা এ সাউন্ড, এর সাথে ই যুক্ত হয়ে আছে না? দেখতে হ্যাঁ পাচ্ছেন হ্যাঁ। এই সাউন্ডটা? দাঁড়ান ওটা এবার আমি ওটা দেখাচ্ছি, ওই সাউন্ডটা, সাউন্ডটা। আর একটা সাউন্ড দেখাচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করবেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ স্যার। ই আর আই আছে না? হুম। তো এটা হচ্ছে এই সাউন্ড, কি সাউন্ড? এই স্যার। এই। এবার আমি ওই পিডিএফটায় যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন খুব সহজে যে ওটা আমি কেন ব্যবহার করেছি। এই যে দেখেন এটাই তো ছিল ই আর আই, রাইট? এই এই সাউন্ডটা ওখানে দেখলেন না, দেখালাম না এখনই, ই আর আই ছিল। হ্যাঁ। হ্যাঁ, তো এটা হচ্ছে সিম্বল, আইপিএস সিম্বল। এটা হচ্ছে এই সাউন্ড, কি সাউন্ড? এই যে এখানে লিখে দিয়েছি, এটার বাংলাটা এখানে লিখে দিয়েছি, এটা হচ্ছে এই সাউন্ড। এটা কি উচ্চারণ হবে সেটা এটা দেখেও আপনি মানে পড়তে পারেন, এটা দেখেও পড়তে পারেন। যদি আপনি আইপিএস সিম্বল চেনা থাকে তাহলে এটা দেখেও পড়তে পারবেন তখন। ঠিক তেমনি করে দেখেন বি, এটার উচ্চারণ কি রকম হবে? এই যে এটার উচ্চারণ বাংলাটা এখানে দেওয়া আছে, বি বি। এটা হচ্ছে বি সাউন্ড, কি সাউন্ড? বি সাউন্ড। হ্যাঁ, ঠিক তেমনি করে এই যে সি এর উচ্চারণটা কি হবে? এটা এই যে এই সিম্বল দিয়ে দেখানো হয়েছে, এটার বাংলা উচ্চারণ সি, সি। এটা ডি, এখানে সিম্বল দেওয়া হয়েছে ডি আই নিয়ে ডবল কলন, তারপর এখানে বাংলাটা দেওয়া হয়েছে। তো এভাবে এগুলো আইপিএস সিম্বল দেওয়া হয়েছে এখানে। আর কোন জায়গায় বুঝতে অসুবিধা আছে বলেন? স্যার 4 নাম্বারের পেজটা স্যার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই যে এটা কোন জায়গায় বলেন? স্যার ওই। এগুলো হ্যাঁ স্যার। এই জিনিসগুলোকে ওই যে ওখানে যেটা শিখলাম এটাকেও আইপিএস সিম্বল বলে। মানে এটার উচ্চারণ এই যে এটা বাংলা উচ্চারণ, এটা সিম্বল, এটা একটা চিহ্ন। কি বলা হয় এটাকে? চিহ্ন বলা হয় আর কি। সিম্বল বলা হয় ইংরেজিতে, বাংলায় চিহ্ন বলা হয়। আর এই যে এটার কি সাউন্ড হবে এটা এখানে লিখেছি,
এই সাউন্ডগুলো ব্যবহার করতে গেলে এই সিম্বল দিয়ে ডিকশনারিতে দেখানো হয়। হ্যাঁ তো স্যার। এগুলো আপনাদেরকে এখন শিখতে হবে না, এগুলো আপনাদের দরকার নেই, আমি দিয়ে দিয়েছি। কারণ সঠিক উচ্চারণ যখন কেউ শিখতে যায় তখন এইগুলো তখন তাদেরকে শেখাতে হয়, যখন সঠিক উচ্চারণ শিখতে যায়। তো আপনারা শুধু এই বাংলাগুলো ফলো করবেন, বাংলাগুলো। ঠিক আছে স্যার। যেমন আমি বললাম বয়, কি বললাম? বয়। বয়ের মধ্যে শেষে কি সাউন্ড পাচ্ছেন? অ। ভালো করে অ। উচ্চারণ, না আরেকবার উচ্চারণ করেন, বয়টা উচ্চারণ অ। করেন। অয়। অয়, অয়, রাইট। হ্যাঁ। এই যে অয় সাউন্ড পাচ্ছেন। তো বয়ের মধ্যে ডিপথং সাউন্ড ব্যবহার করা হয়েছে। কি সাউন্ড ব্যবহার করা হয়েছে? ডিপথং সাউন্ড ব্যবহার করা হয়েছে। আমি বললাম মাই, কি বললাম? মাই। মায়ের মধ্যে কি সাউন্ড আছে বলতে পারবেন? আই। আই, রাইট। এই যে দেখেন আই সাউন্ডটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, আমি বললাম স্কাই, কি বললাম? কাঠ। স্কাই, স্কাই মানে আকাশ। স্কাই। হ্যাঁ স্কাই, স্কাইয়ের শেষে কি খুঁজে পাচ্ছি? স্কাই। কাই। হ্যাঁ, এখানেও আই সাউন্ড খুঁজে পাচ্ছি, স্কাই, আই পাচ্ছি না? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক। আমি যদি বলি রেইন, রেইন মানে হচ্ছে বৃষ্টি, কি বললাম? রেইন, রেইন মানে বৃষ্টি। তো এখানে এই সাউন্ড খুঁজে পাচ্ছি। ঠিক তেমনি করে যদি বলি কেক, কেক, আমরা দোকানে যেয়ে বলি না একটা কেক দিন তো, কেক। হ্যাঁ। কেক না কিন্তু কেক আমরা অনেকে ইন্ডিয়ানরা কেক বলি, কেক নয় ওটা কেক। কেক তো বাংলা উচ্চারণ হয়ে গেল, কেক। তো এই যে এই স্যার সাউন্ড, আমাদের জিভটা উল্টেবে না। হ্যাঁ স্যার আমাদের জিভটা উল্টেবে না। জিভটা উল্টেবে না স্যার। আচ্ছা আচ্ছা, না একটু প্র্যাকটিস করতে হবে, যদিও এই সঠিক উচ্চারণ কিছু কিছু জানতে হবে। এগুলো হচ্ছে এই কেক, কেক। তো অনেক সাউন্ড রয়েছে এরকম ডিপথং সাউন্ড আমরা ব্যবহার করি। ডিপথং সাউন্ড দিয়েই আমরা জিনিসগুলোকে মানে বোঝানোর চেষ্টা করি। আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি, শুনলে বুঝতে পারবেন যে কোথায় ডিপথং ব্যবহার করা হয়েছে। আমি বললাম নাও, কি বললাম? নাও। নাও, শেষে বলেন তো কি সাউন্ড খুঁজে পাচ্ছি? আও। আও। এই যে এখানে আও সাউন্ড আছে, দেখেন আও সাউন্ড খুঁজে পাচ্ছেন? এই যে এখানে আও সাউন্ডটা ব্যবহার করা হয়েছে। তাহলে নাও, নাও পড়তে গেলে আমাদের যদি আও সাউন্ড না লাগায় তাহলে আও সাউন্ড, নাও সাউন্ড আমরা করতে পারবো না। ঠিক তেমনি করে যদি বলি হাউ, হাউ এর মধ্যেও আও লাগাতে হবে। হাউ এর মধ্যে কি লাগাতে হবে? আও। আও লাগাতে হবে। ঠিক তেমনি করে যদি বলি ডেই, ডেই, দেখেন ডেই উচ্চারণ করেন, ডেই, ডেই উচ্চারণটা দেখেন। এই সাউন্ড খুঁজে পাচ্ছেন? এই। হ্যাঁ। হ্যাঁ, ডেই। প্লে, প্লে, প্লে মানে খেলা, প্লে। এই যে এই সাউন্ড খুঁজে পাচ্ছি। তো এগুলোকে বলা হয় ডিপথং সাউন্ড। ডিপথং সাউন্ড ব্যবহার না করলে ওগুলো উচ্চারণ করতে পারবো না। আবার যদি বলি ইয়ার, কি বললাম? এয়ার। ইয়ার। প্রথমে বলেন তো কি সাউন্ড পাচ্ছি? এই। ইয়া, ইয়া, ইয়ার, ইয়ার। দেখেন ইয়া সাউন্ড খুঁজে পাচ্ছি, কি পাচ্ছি? ইয়ার। হ্যাঁ, ইয়ার ইয়া। করতে গেলে ইয়া সাউন্ড না লাগালে উচ্চারণ করতে পারবেন? না। পারবেন না। সেই জন্য এই ডিপথং সাউন্ডগুলো আমাদেরকে একটু ভালোভাবে দেখে রাখতে হবে। এগুলো একটু মনে করিয়ে দেবো, মুখস্থ করার দরকার নাই যে এগুলো মুখস্থ রাখতেই হবে এমনটা নয়। তো এই জিনিসটা এই হিসাবে ব্যবহার করি, যখন আমরা কোনো শব্দ ব্যবহার করতে যাই ওইভাবে আমরা ডিপথং লাগিয়ে লাগিয়ে পড়ি। এটা হচ্ছে রৌ, কি উচ্চারণ করলাম? রো। রৌ। এই যে এখানে আমরা ও সাউন্ড খুঁজে পাবো, রৌ। এই যে এই সাউন্ডটা রৌ, ও সাউন্ড খুঁজে পাচ্ছি না শেষে। হ্যাঁ। তো এটা হচ্ছে ডিপথং সাউন্ড, এর মধ্যে ডিপথং সাউন্ড ব্যবহার করা হয়েছে। ও আর ডাব্লু মিলে ও সাউন্ড দিচ্ছে, রৌ। তো এটা হচ্ছে ডিপথং সাউন্ড।